এই কেকটি আমি তৈরি করেছি শুধুমাত্র 3টি উপকরণ দিয়ে বিস্কিট, বেকিং পাউডার এবং সামান্য দুধ। এই ভিডিওতে এই কেক তৈরির পাশাপাশি একটা গানাশও আমি তৈরি করে দেখাবো কিভাবে চকলেট ছাড়া আপনারা একটা ফাঁকিবাজি গানাশ তৈরি করতে পারেন, সেটাও আমি দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পার্পল কুকিং অ্যান্ড ক্রাফট। আমি এই কেকটি তৈরি করার জন্য এখানে নিয়ে নিব 2টা ওরিও বিস্কিট। যদি আপনাদের হাতের কাছে ওরিও বিস্কিট না থাকে, আপনারা চাইলে অন্য কোনো বিস্কিট ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি বিস্কুটগুলোকে একটা ব্লেন্ডার জগে নিয়ে গুঁড়ো করে নিব। তারপর এখানে আমি অ্যাড করে দিব 1/2 চা চামচ বেকিং পাউডার। 2টা বিস্কিটের জন্য আমি এখানে নিয়েছি 1/2 কাপ দুধ। এই দুধটা আগে থেকে জাল করা ছিল, যদি আমার পুরোটা লাগেনি। আপনারাও মিক্স করার সময় বারবার করে মেশাবেন, 2বারে বা 3বারে মেশানোর চেষ্টা করবেন, তাহলে এর কনসিস্টেন্সিটা বোঝা যাবে। ব্যাটারটা এরকম হবে, খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘনও না। এখন এই ব্যাটারটাকে আমি একটা 5 ইঞ্চি স্কোয়ার শেপ মোল্ডে ঢেলে নিলাম। তারপর আমি এটাকে বেক করতে দিয়ে দিব চুলাতে। আর চুলাতে কেক তৈরি করার সময় অবশ্যই ফ্রাই প্যানের ঢাকনাটাও ভালো মতো সেট করে দিতে হবে এবং এখানে যে ছিদ্রটা থাকবে সেটাও কাগজ দিয়ে বন্ধ করে দিতে হবে। কোনো ধরনের ওভেন ছাড়াই আমি এটা তৈরি করব। 10 থেকে 15 মিনিট হলেই এটা ভালো মতো হয়ে যাবে। 15 মিনিট পরে আমি কেকটা চেক করে দেখছি যে কাঠিটা একদমই ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। এখন কেকটাকে নামিয়ে নিতে হবে এবং মোল্ড আউট করতে হবে। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দিয়ে দিব। বেকিং পেপারটা সরিয়ে নিলাম। কেকটা খুব সুন্দর এবং খুব সফট হয়েছিল, মাশাআল্লাহ। এখন আমি একটা গানাশ তৈরি করব। চকলেট ছাড়া কিভাবে চকলেট গানাশ তৈরি করা যায় সেটাই দেখাবো। আমি সেম বাটিটাতে নিয়ে নিলাম 2 চামচের মতো কোকো পাউডার, 2 চামচ গুঁড়া করা চিনি, 1 চা চামচ কর্নফ্লাওয়ার এবং সামান্য দুধ। এখন সবগুলো উপকরণ ভালো মতো একটু মিক্স করে নিতে হবে। তারপর এটাকে আমি একটু চুলায় জাল করে নিব। এটা হচ্ছে চকলেট ছাড়া চকলেট গানাশ তৈরি করার একটা ফাঁকিবাজি পদ্ধতি। এটাকেও 2-3 মিনিট জাল করলে এটা সুন্দর মতো হয়ে যাবে। জাল করতে থাকবে একদম লো হিটে, যতক্ষণ না পর্যন্ত এটা ঘন ঘন একটা কনসিস্টেন্সিতে চলে আসে। যখন এরকম ঘন হবে তখন এটা নামিয়ে কেকের উপরে দিয়ে দিব। কেকের উপরে ভালো মতো ছড়িয়ে দিব। এটা অনেকটা চকলেটের কাজ করবে। এখন আমি সামান্য স্প্রিঙ্কেল দিয়ে এটাকে একটু সাজিয়ে নিলাম। এটা অপশনাল, না চাইলে এটা নাও করতে পারেন। এটা একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে কেকটা কতটা সফট হয়েছে। মাশাআল্লাহ, অনেক সফট হয়েছে এবং টেস্টি হয়েছে। আসলে মাঝে মাঝে মন চায় যে একটু কেক বানিয়ে, অনেকেরই মনে চায় যে একটু কেক বানিয়ে খায়, কিন্তু ঘরে অনেক সময় কেক বানানোর সব উপকরণ থাকে না। তো তখন এইভাবে বিস্কিট দিয়ে খুব সহজে কেক তৈরি করে নিতে পারবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, সুন্দর একটা কমেন্টস করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।